নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সুপ্রভাত জানাই। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমাদের নিয়মিত যে সকালবেলার অনুধ্যানটি চলছে, গীতা অনুধ্যান, আজকে তার নবম পর্ব। আমরা আগের পর্বে শুনেছিলাম যে পাশ্চাত্য আদর্শ এবং প্রাচ্য আদর্শের মধ্যে তফাৎটা কোথায়। আর একথাও শুনেছিলাম যে যতদিন মানুষ তার নিজের ভিতর সুখী হবার শক্তি অর্জন না করে এবং নিজেকে জয় করতে সমর্থ না হয়, ততদিন সে সুখী হতে পারে না। তারপর আরও ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শুনছি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের ভগবদ গীতা ও বিশ্বজনীন বার্তা এই বইটি থেকে। আমরা এখনো ভূমিকায় আছি এবং শ্রীরামকৃষ্ণের দেবত্ব প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ কি বলছেন তারই কথা আমরা শুনতে শুনতে এগিয়ে চলেছি। শুভ সকাল বিলাসপুরের দিদি সোমা, শুভ সকাল। আর ঠাকুর মায়ের শ্রীচরণে, স্বামীজি মহারাজের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। আর একদম সোমা যে কথা বলছে সেটাই বলছি যে আজকে গৌরী মায়ের জন্মতিথি, সুতরাং আজকে আমরা সবাই যেন গৌরী মায়ের আদর্শ অনুভব করতে পারি। আমরা পৌঁছতে যদি বা শারীরিকভাবে নাই বা পারলাম, কিন্তু আমাদের মননে নিদিধ্যাসনে, স্মরণে, মননে নিদিধ্যাসনে যেন সর্বক্ষণ গৌরী মায়ের কথা আজকে থাকে। যদি সেটা সম্ভব হয় সার্থকভাবে, তাহলে আমরা নিশ্চয়ই উন্নীত হব বেশ অনেকটা। কারণ সেখানে না পৌঁছনোটা দুঃখের কোনো সন্দেহ নেই, কিন্তু এই যে মননের মাধ্যমে, চিন্তার মাধ্যমে আমাদের যে গঠন প্রণালী গৌরী মায়ের কৃপায় সেটা সম্ভব হবে। কারণ তিনি আমাদের মনের ভেতর, বুদ্ধির ভেতর কাজ করবেন। স্মরণ, মনন, নিদিধ্যাসনের দ্বারা আমাদের ভিতর যে চিন্তা স্রোত প্রবাহিত হবে, সেইটি গৌরী মাই স্বয়ং তিনি আমাদের বুদ্ধিতে, চিন্তায়, মননে ক্রিয়াশীল হয়ে আমাদের সঠিক দিশার দিকে এগিয়ে নিয়ে যাবেন। সুতরাং আজ সারাদিন যেন আমাদের মননে থাকেন গৌরী মা। শুভ সকাল চিনুদি, পূর্ণিমা, রুমাদি, রূপা, শুভ সকাল শর্মিলাদি, শুভ্রা, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। শুভ সকাল লক্ষ্মী। তাহলে আমরা শুরু করি আজকের প্রসঙ্গ। এটা সত্য যে মানুষ প্রকৃতিকে জয় করবার জন্যই জন্মগ্রহণ করেছে, কিন্তু পাশ্চাত্য জাতি প্রকৃতি শব্দে কেবল জড় বা বাহ্য প্রকৃতিকেই বুঝে থাকে। এটা সত্য যে নদী, শৈল, সাগর সমন্বিতা, নানা শক্তি ও ভাবমণ্ডিতা বাহ্য প্রকৃতি অতি মহৎ। শুভ সকাল অমিতা। কিন্তু তা অপেক্ষাও মহত্তর মানবের অন্তঃপ্রকৃতি, বলছেন স্বামী বিবেকানন্দ। সূর্য, চন্দ্র, তারকা, পৃথিবী তথা সমগ্র জড় জগৎ অপেক্ষা শ্রেষ্ঠ। শুভ সকাল শুভ্রাদি, নিবেদিতা, লক্ষ্মী, মিনুদি, জয়িতা, শুভ সকাল অমিতা। আমাদের এই ক্ষুদ্র জীবনের ঊর্ধ্বে এই অন্তঃপ্রকৃতি আমাদের গবেষণার অন্যতম ক্ষেত্র। পাশ্চাত্য জাতি যেমন বহির্জগতের গবেষণায় প্রাধান্য লাভ করেছে, প্রাচ্য জাতি তেমনি এই অন্তর্জগতের গবেষণায় শ্রেষ্ঠতা লাভ করেছে। অতএব এটাই সঙ্গত যে যখন আধ্যাত্মিক সামঞ্জস্যের প্রয়োজন হয়,
তখন প্রাচ্য হতেই হয়ে থাকে। এরূপ হওয়াই সঙ্গত। আবার যখন প্রাচ্য জাতি যন্ত্র নির্মাণ শিক্ষা করতে থাকে, তখন তাকে যে পাশ্চাত্য জাতির পদতলে বসে তা শিখতে হবে, এটাও সঙ্গত। পাশ্চাত্য জাতির যখন আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব ও ব্রহ্মাণ্ড রহস্য শেখবার প্রয়োজন হবে, তখন তাকেও প্রাচ্যের পদতলে বসে শিক্ষা করতে হবে। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, রবি ঠাকুর বলেছেন। আমি তোমাদের নিকট এমন এক ব্যক্তির জীবন কথা বলতে যাচ্ছি, বলছেন স্বামী বিবেকানন্দ, যিনি ভারতে এইরূপ এক তরঙ্গ প্রবাহিত করেছেন। এরপর শ্রীরামকৃষ্ণের অসামান্য জীবন কথা বিবৃত করে স্বামীজি উপসংহার করেছেন এইভাবে। এটি আমরা পাই বাণী ও রচনার ৮ম খণ্ডে। স্বামীজি বলছেন, বর্তমান জগতের সমক্ষে শ্রীরামকৃষ্ণের ঘোষণা এই: মতামত, সম্প্রদায়, গির্জা বা মন্দিরের অপেক্ষা রেখো না। মতামত, সম্প্রদায়, গির্জা বা মন্দিরের অপেক্ষা রেখো না। প্রত্যেক মানুষের ভেতরে যে সার বস্তু অর্থাৎ ধর্ম রয়েছে, তার সঙ্গে তুলনায় এগুলো তুচ্ছ। আর যতই এই ভাব মানুষের মধ্যে বিকাশ প্রাপ্ত হয়, ততই তার ভেতর জগতের কল্যাণ করবার শক্তি এসে থাকে। প্রথমে এই ধর্ম ধন উপার্জন করো, কারো ওপর দোষারোপ করো না, কারণ সকল মত, সকল পথই ভালো। তোমাদের জীবন দিয়ে দেখাও যে ধর্ম অর্থে কেবল শব্দ বা নাম বা সম্প্রদায় বোঝায় না, তার অর্থ আধ্যাত্মিক অনুভূতি। আমরা অন্যকে শেখাবার জন্য যতটা ব্যস্ত হই, নিজেদের শেখাবার ক্ষেত্রে কিন্তু ততটাই উদাসীন থাকি। তার কারণ হচ্ছে অহংকার। যারা অনুভব করেছে তারাই ঠিক ঠিক বুঝতে পারে। যারা নিজেরা ধর্ম লাভ করেছে, কেবল তারাই অপরের ভিতর ধর্মভাব সঞ্চার করতে পারে। এই কথাটা বিশেষ প্রণিধানযোগ্য। আমরা শেখালে কখনোই সেটা হবে না। তার কারণ হচ্ছে আমাদের সেই অবস্থা আসেনি, চাপরাশ পাওয়ার অবস্থা। ঠাকুর কত অপূর্ব উপমার দ্বারা বোঝাচ্ছেন, যাতে আমাদের মনে গেঁথে যায় বিষয়টি, যে এখানে বাহ্যে করবে না, এখানে বাহ্যে করবে না। একথা অনেক দিন ধরেই সবাই বলে, কিন্তু কেউ কারো কথা শোনে না। সবাই সবার অলক্ষ্যে সেখানে বাহ্যে করে যায়। তারপর কোম্পানির লোক এসে সেখানে টাঙিয়ে দিলে এখানে বাহ্যে করবে না, তখন সবাই সেটা মান্য করলো। তার কারণ ওই চাপরাশ। এই চাপরাশ পাওয়ার ব্যাপারটি যতদিন না আমরা অনুভব করব, এবং অনুভব করবার না কারণটা হচ্ছে, অনুভব না করার কারণটা হচ্ছে অহংকার। যারা নিজেরা ধর্ম লাভ করেছে, কেবল তারাই অপরের ভিতর ধর্মভাব সঞ্চার করতে পারে। তারাই মানব জাতির শ্রেষ্ঠ আচার্য হতে পারে। তারাই কেবল জগতে জ্ঞানের শক্তি সঞ্চার করতে পারে। তাহলে তোমরা এরূপ হও। শুভ সকাল দীপঙ্কর। তাহলে তোমরা এরূপ হও। কোনো দেশে এইরূপ ব্যক্তির যতই অভ্যুদয় হবে, সেই দেশ ততই উন্নত হবে। আর যে দেশে এরূপ লোক একেবারে নেই, সে দেশের পতন অনিবার্য। কিছুতেই তার উদ্ধারের আশা নেই। অতএব মানব জাতির নিকট মদীয় আচার্যদেবের উপদেশ এই, অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণের উপদেশ এই: প্রথমে নিজে ধার্মিক হও এবং সত্য উপলব্ধি করো, আর তিনি সকল দেশের দৃঢ়িষ্ঠ ও বলিষ্ঠ
যুবকগণকে সম্বোধন করে বলছেন, তোমাদের ত্যাগের সময় এসেছে। দৃঢ়িষ্ঠ মানে তাদের দৃঢ় ইচ্ছা শক্তি বিপুল। আমরা না হলে কেউ একজনও পারবো? তাদের বরাহনগর মঠের যে জীবন কথা আমরা শুনছি, তার একটা নিজেরা তো দুরস্ত, নিজেদের সন্তানকে ছাড়তে পারবো? তারপরেও আমরা চেনা পরিচিত লোক হলেও তাকেও কিন্তু আমরা নিষেধ করব যে এত বাড়াবাড়ি করো না। এবং সেটাই তো ঘটেছিল। এবং তাদের যে ত্যাগ, সে ত্যাগের কল্পনা করলে আমরা শিহরিত হই, শিউরে উঠি। আর তিনি সকল দেশের দৃঢ়িষ্ঠ ও বলিষ্ঠ যুবকগণকে সম্বোধন করে বলছেন, তোমাদের ত্যাগের সময় এসেছে। তিনি চান তোমরা তোমাদের ভ্রাতৃস্বরূপ সমগ্র মানব জাতির কল্যাণের জন্য সর্বস্ব ত্যাগ করো। তিনি চান তোমরা মুখে কেবল ভাইকে ভালোবাসি না বলে তোমাদের কথা যে সত্য তা প্রমাণ করবার জন্য কাজে লেগে যাও। যুবকগণের নিকট এখন এই আহ্বান এসেছে, কাজ করো, ঝাঁপিয়ে পড়ো, ত্যাগী হয়ে জগৎকে উদ্ধার করো। অর্থাৎ তিনি কৃপা করে তোমার ভিতরে যে আলোটি জ্বেলেছেন সেই আলোটিকে তুমি উজ্জ্বল করো, আর সেই আলোর জ্যোতি যাতে বিকিরিত হয়, চারপাশে ছড়িয়ে পড়ে, সেইভাবে নিজেকে গঠন করো, তার সেবা করো, জগতের সেবা করো। জগতের সেবা করতে করতে তুমি নিজে বদলে যাবে। স্বামীজি বলছেন জগতের তাতে কিছুই হবে না, সে তার নিয়মে চলবে, যেমন কুকুরের বাঁকা লেজ সোজা করার মতন। সে না হোক, কিন্তু তোমার নিজের যে বিরাট পরিবর্তন আসবে সেটা তুমি নিজেই অনুভব করবে। মদীয় আচার্যদেবের জীবনের উদ্দেশ্য ছিল সকল ধর্মের মূলে যে ঐক্য রয়েছে তা ঘোষণা করা। অন্যান্য আচার্যেরা বিশেষ বিশেষ ধর্ম প্রচার করেছেন, সেইগুলি তাদের নিজ নিজ নামে পরিচিত। কিন্তু ঊনবিংশ শতাব্দীর এই মহান আচার্য নিজের জন্য কিছুই দাবি করেননি। ঠাকুর একবারও বলেননি এটা তিনি বলছেন বা এই মতটা তিনি প্রচার করছেন। তিনি কোনো ধর্মের উপর কোনো রূপ আক্রমণ করেননি, কারণ তিনি সত্য সত্যই উপলব্ধি করেছিলেন যে ওই ধর্মগুলি এক সনাতন ধর্মেরই অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। উপনিষদের মতো এই অবধি আমরা স্বামীজির কথা শুনলাম। এরপর স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ এইবার ব্যাখ্যা করছেন যে শ্রুতি ও স্মৃতি, আমরা শ্রুতিশাস্ত্র স্মৃতিশাস্ত্র কথাগুলো শুনেছি, কিন্তু এর অর্থটা আমাদের সম্যক উপলব্ধি না হলে আমরা এর পরবর্তী পর্যায়ে গীতার মূল স্রোতে যখন প্রবেশ করব তখন আমাদের বুঝতে অসুবিধে হতে পারে। সেই জন্য তিনি ব্যাখ্যা করছেন ভারতীয় ধারণায় শ্রুতি ও স্মৃতি। উপনিষদের মতো এইসব প্রাচীন গ্রন্থ অধ্যয়ন করলে দেখা যায় আধুনিক কালে যেসব মহাত্মার শুভ সকাল স্বপ্নাদি জন্ম হয়েছে তাদের ভাবনার সঙ্গে এইসব গ্রন্থরাজির কত সামঞ্জস্য রয়েছে। আধুনিক কালে যেসব মহাত্মার জন্ম হয়েছে তাদের ভাবনার সঙ্গে এইসব গ্রন্থরাজির কত সামঞ্জস্য রয়েছে। শুভ সকাল মিনাদি। আমরা ভারতীয় ধারণায় শ্রুতি ও স্মৃতির বিষয়টি শুনছি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের ব্যাখ্যায়। আসলে একটা ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রয়েছে। এই যে নতুন সামঞ্জস্য বিধান, তা বস্তুত সেই প্রাচীন সামঞ্জস্য বিধানই, কেবল সেটি ঘটছে আধুনিক পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে। ভারত বারে বারে এই শিক্ষাই লাভ করেছে। অবস্থা বদলায়, আমাদের দরকার হয় প্রাচীন সত্যের পুনরুপলব্ধি।
নতুন করে উপলব্ধি, নতুনভাবে সত্য একই থাকে, বদলায় শুধু তার বহিরঙ্গ। আমাদের অতি প্রাচীন ধারাবাহিক ঐতিহ্য থেকে পরম্পরাক্রমে আমরা এই বোধে উপনীত হই। দুটি শব্দ আছে, শ্রুতি ও স্মৃতি। শ্রুতির অর্থ বেদ, বিশেষত তার উপনিষদ অংশসমূহ, যেখানে রয়েছে শাশ্বত সত্যের প্রসঙ্গ। আর স্মৃতিগুলিতে আছে সমসাময়িক সামাজিক বিধিনিষেধের উল্লেখ ও আলোচনা। স্মৃতির স্থান শ্রুতির নিচে। কারণ কি? কারণ ভারতীয় ঐতিহ্যে এই ভাবটির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে যে শ্রুতি ও স্মৃতির মধ্যে বিরোধ স্থলে শ্রুতির প্রামাণিকতাই গুরুত্ব পাবে। শ্রুতি হলো চিরন্তন, শাশ্বত। সনাতন ধর্ম বলতে শ্রুতিকেই বোঝায়, যেখানে রয়েছে মানুষের স্বরূপ, ঈশ্বরের স্বরূপ, আধ্যাত্মিক অনুভূতি লাভের উপায়, এইসব চিরন্তন সত্যের কথা। আমাদের জন্য সত্য, সত্য আমেরিকানদের জন্য, সত্য সকলের জন্য। এগুলি সর্বজনীন সত্য। বিজ্ঞানের সত্যসমূহ যেমন সর্বজনীন, শ্রুতির সত্যও তেমনি সর্বজনীন। কারণ এগুলি এসেছে এমন এক বিজ্ঞান থেকে যা মানুষকে চর্চা করে তার অন্তর্লীন গভীরতা থেকে। অর্থাৎ আমরা যে বাইরের বিষয়ে সুখ খুঁজি, শান্তি খুঁজি, সেটা যে ভুল, সেটা যে সাময়িক, সেটা আমরা প্রথমে তো বুঝতে পারি না। সেটা যে অনিত্য, সেটা কখনোই চিরস্থায়ী হবে না। তাই চিরস্থায়িত্ব, দীর্ঘস্থায়িত্ব, এই বিষয়গুলির প্রতি আমাদের যখন মনের দিক পরিবর্তন হবে, আমরা যখন সেই নিত্য স্থিতির প্রতি চিন্তাশীল হতে শিখব, তখন আমরা মানুষের অন্তর্লীন গভীরতা থেকে এই যে বোধের উৎস, বোধের উৎপত্তি, সেইটির বিষয়ে আমরা চিন্তা করতে শুরু করব, যা মানবীয় সম্ভাবনার বিজ্ঞান। একেই আমরা বলি সনাতন ধর্ম। সনাতন অর্থে যা চিরস্থায়ী বা শাশ্বত। ভগবান বুদ্ধ তার উপদেশে বারে বারে এর উল্লেখ করেছেন, এষা ধর্মঃ সনাতনঃ। এই ধর্ম সনাতন বা নিত্য, অর্থাৎ এর কোনো পরিবর্তন হয় না। সেগুলি কি? মানুষের প্রতি ভালোবাসা, তার কোনো পরিবর্তন হয় না। এর সঙ্গে আসে যুগ ধর্ম, যা কোনো বিশেষ যুগ বা সময়কালের, ইতিহাসের কোনো বিশেষ পর্বের, কোনো বিশেষ শ্রেণীর ধর্ম। এরই নাম স্মৃতি। যেমন একসময় বাল্যবিবাহ দেওয়াটাই, সতীদাহ প্রথাটাই যুগ ধর্মে পরিণত হয়েছিল। এই যুগ ধর্মের নিত্য পরিবর্তন হচ্ছে। স্মৃতিগুলি সেই জন্য বলা হচ্ছে আসে যায়। ভারতবর্ষে কতগুলি স্মৃতি প্রণীত ও বর্জিত হয়েছিল, সে কথা চিন্তা করে দেখো। আজ পুরনো স্মৃতিগুলি যদি আমাদের জাতীয় গণতান্ত্রিক সংবিধানের পরিপন্থী হয়, তবে তাদের সবগুলিকে পরিহার করা হয়। পুরনো স্মৃতিকে বদলে সমসাময়িক চিন্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন স্মৃতি গড়ে নেবার সৎ সাহস আমাদের আছে। অর্থাৎ আমরা যদি চিরকাল ওই ভয়ে বসে থাকি যে সতীদাহ প্রথা উচ্ছেদ করলে মানুষের একেবারে মেয়েদের বিশেষ ক্ষতি হবে, ঘর সংসারের ক্ষতি হবে, তাহলে তো হয় না। ঠিক একই রকম ভাবে সেই সময় এটাও বলা হতো মেয়েরা লেখাপড়া শিখলে বিধবা হবে। তখন এটাই তাদের কাছে ধর্ম ছিল।
কিন্তু আজকে সেই যুগ ধর্ম বদলে যাচ্ছে, কতটা সে তো বলার অপেক্ষা রাখে না। ভারতবর্ষে আছে এই মহান ভাবনা, সামাজিক পরিবর্তন, এবং সেই সঙ্গে এখানে শাশ্বত শিক্ষাগুলিকে পরিবর্তিত ও পরিস্থিতি অনুসারে নবরূপে উপস্থাপন করা হয়। শাশ্বত শিক্ষাগুলিকে পরিবর্তিত পরিস্থিতি অনুসারে নবরূপে উপস্থাপন করা হয়। যেমন ঠাকুর বলছেন, নবাবী আমলের টাকা কোম্পানির আমলে চলবে না। তার জন্য প্রয়োজন মহান আচার্যবৃন্দের, কারণ তাদের এটি করার উপযুক্ত আধ্যাত্মিক জ্ঞান ও অধিকার আছে। সেই অধিকার কিন্তু বিশপ, পোপ, পুরোহিত বা ওই রকম কোনো প্রথাগত ধর্মীয় পদাধিকারীর প্রাতিষ্ঠানিক পদমর্যাদা থেকে আসে না। সে অধিকার আসে আধ্যাত্মিক উপলব্ধি থেকে। সে অধিকার উৎসারিত হয় একজন প্রকৃত আধ্যাত্মিক আচার্যের অন্তরের অসীম করুণা থেকে। এইভাবেই সৃষ্টি হয় নতুন স্মৃতিসমূহের। ভারতবর্ষ দৃঢ়ভাবে এই আদর্শকে আঁকড়ে থেকেছে। ফল হয়েছে বৈদিক যুগ থেকে এই আধুনিক যুগ পর্যন্ত বহুল পরিবর্তন সাধিত হয়েছে আমাদের ধর্মে। আমাদের ধর্মে একসময় এটাই দাঁড়িয়ে গিয়েছিল যে একে ছোবে না, ওকে ছোবে না, এর হাতে খাবে না, ওই করবে না। কিন্তু আজকে আমাদের সেই উদার মনোভাব, উদার সুবাতাস আমাদের অন্তরে প্রবেশ করে এই কুসংস্কারের কালো মেঘগুলিকে তো সরিয়ে দিচ্ছে এবং দিয়েওছে অনেকাংশে। আমরা শাশ্বত অথচ নিয়ত পরিবর্তনশীল। সনাতন ধর্ম কথাটির এইটুকু হলো সংক্ষিপ্ত মর্ম। অধ্যাপক ব্রজেন্দ্রনাথ শীল ছিলেন কলেজে বিবেকানন্দের সহপাঠী এবং মহীশূর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তীক্ষ্ণ মেধা ছিল তার। তিনি বলেছেন, ভারতের বয়স ক্রমাগত বেড়েই চলেছে, কিন্তু ভারত কখনো বুড়িয়ে যাচ্ছে না। ইন্ডিয়া ইজ এভার এজিং বাট নেভার ওল্ড। এর কারণ হলো এখানে বিশেষ বিশেষ সময়ে প্রয়োজন মতো সামঞ্জস্য বিধানের কাজ হয়ে থাকে। এই কারণেই এই শাশ্বত শিক্ষা রয়েছে বলেই গীতা 5000 বছর পরেও আমাদের কাছে এত প্রাসঙ্গিক। শুধু প্রাসঙ্গিক নয়, আমাদের নিত্য পাঠ করা উচিত, কারণ তাতে আমাদের মধ্যে মোটিভেশন আসে। যে মোটিভেশনাল স্পিচ শোনা অনেকেই আজকাল অভ্যাস করছেন, তার থেকে অনেক বেশি প্রয়োজন নিজেকে শিক্ষিত করা। নিজেরা যে বোধের মধ্যে, নিজেরা যে বুদ্ধি বিবেকের মধ্যে যদি আমাদের প্রবেশ করাতে পারি নিজেরাই নিজেদের, তাহলে সেটি সংস্কার রূপে পরিগণিত হয়, সেই ছাপ থেকে যায়। আমাদের গুরুদেব তাই তো বলছেন, আমরা বহু কথা শুনি, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বেরিয়ে যায়। এবং আমাদের গুরুদেবের অপূর্ব আরেকটি কথা, সবাই শোনে কানে, যেদিন শোনে প্রাণে, সেদিন সে হয় কৃপার অধিকারী। অর্থাৎ নিজের ভিতরে আত্মস্থ করা, এইটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন। আমি 1000 বই পড়লাম, 1000 বিষয় রোজ করলাম, মানে আলোচনা করলাম, কিন্তু তারপর নিজের ভেতরে যদি সেটা প্রবেশ না করে, তাহলে তো কোনো লাভই হলো না। শুভ সকাল বন্দনাদি, টিঙ্কু। তারপরে বলা হচ্ছে, এ হলো ভারতবর্ষ আজ, যা নতুন পরিবেশে নবরূপ পরিগ্রহ করছে, নিজের অঙ্গে প্রয়োজন মতো পরিবর্তন সাধন করে চলেছে।
অনেক অপ্রয়োজনীয় রীতিনীতি বিধিবিধান সব কাটছাঁট করে বাতিল করে দেওয়া হচ্ছে। স্মৃতিকে পরিবর্তন করার, তাও আবার শান্তিপূর্ণভাবে, এই যে সৎ সাহস, এটাই প্রাচ্য ঐতিহ্য। অন্য কোনো ধর্ম সেই সৎসাহস দেখায়নি। হিন্দু ঐতিহ্য হচ্ছে এইটি। অন্য সব ধর্মে স্মৃতিগুলি সব তাদের ছোঁয়া যায় না, এবং কোনো সংস্কারক ওইগুলিকে পরিবর্তন করতে গেলে তাকে যথেষ্ট নির্যাতন করে হত্যা করা হয়। কিন্তু আমরা বলি, কোনো স্মৃতি সেকেলে বা অচল হয়ে গিয়ে থাকলে তাকে বদলে নতুন স্মৃতি তৈরি করে নাও। শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলতেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে মোগল আমলের মুদ্রা চলে না। তার অর্থ, আধুনিক কালে পুরনো স্মৃতিগুলির কোনো মূল্য নেই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে নতুন মুদ্রার প্রয়োজন হয়েছিল। ভারতীয় প্রজাতন্ত্রে আবার প্রয়োজন হয়েছিল নতুন আরেকটির। প্রায় 100 বছর আগে কেউ বিদেশে গেলে ভারতীয় সমাজ তাকে একঘরে করে দিত, কিন্তু আজ আর বলার অপেক্ষা রাখে না। পরিবর্তন অনেক এসেছে, সেগুলি আমাদের ধর্মকে করেছে পরিশুদ্ধ। ঠাকুরের আগমনের এখনো 200 বছরও কিন্তু হয়নি। তার পরিবর্তনটা আমরা নিজেরাই একটু যদি চিন্তা করি বুঝতে পারবো। সমাজকে করেছে স্বাস্থ্যবান, কিন্তু ভুললে চলবে না শ্রুতিকে, সনাতন সত্যকে, মানুষের আধ্যাত্মিক স্বরূপকে, এবং সেই সত্য উপলব্ধির পথে জীবনের অভিযাত্রাকে। এই হলো সনাতন ধর্ম, অর্থাৎ জীবনটাকে এগিয়ে নিয়ে চলা, গঠন করা সুন্দরের আদর্শে। অবতার এটির ওপর গুরুত্ব আরোপ করেন, এবং সেটি তার মহৎ অবদান। যিনি শুধুমাত্র একজন সমাজ নেতা, তিনি আসেন, মত প্রচার করেন এবং সমাজের কিছু কিছু সংস্কার সাধন করে যান। কিন্তু একজন অবতার সমাজকে মোটেই অস্থির করে তোলেন না। সমাজে তিনি প্রচলন করে দিয়ে যান একটি নূতন মূল্যবোধ ব্যবস্থার। মাঝে বলছেন, কত নীরবে আমরা এখন সংবেদনশীল মননের দ্বারা যদি বোঝার চেষ্টা করি, তবেই বুঝতে পারবো যে সেই যুগে সমাজের চোখে একজন হিন্দু ব্রাহ্মণ বিধবা 36 জাতের এঁটো কুড়োচ্ছে, এটা কত বড় বিপ্লব। শুধু তাই নয়, তিনি পাড়ওয়ালা কাপড় পরছেন, তিনি বিদেশিনীর হাতে খাচ্ছেন, তার সঙ্গে এক আসনে বসছেন, তাকে খাইয়ে দিচ্ছেন, এবং গোপালের মাও সেটা করছেন, যিনি কিনা ঠাকুরের হাত ঠেকে গেছিল বলে সব বকনো টোকনো ভাত হাঁড়ি সব গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন। তাহলেই আমরা বুঝতে পারছি এর জন্য কোনো হই হুল্লোড় ডামাডোল পেটানো হয়নি। এগুলি হচ্ছে তাদের নিজেদের জীবন দিয়ে আদর্শ স্থাপন করা, যেটি হতে পারে একমাত্র অবতারের শক্তি প্রকাশ হলে। সমাজে তিনি প্রচলন করে দিয়ে যান একটি নতুন মূল্যবোধ ব্যবস্থার। তার সাহায্যে আমরা ভালো মন্দ বুঝতে পারি, সংস্কার সাধিত হয়, এবং সেই অনুসারে আমরা পরিবর্তিত হতে থাকি নীরবে নিঃশব্দে। এই মৃদু নিঃশব্দভাবেই এই মহান আধ্যাত্মিক পদ্ধতি সমাজের ওপর কাজ করতে থাকে। এটি একটি মহান ভাব। বরণীয় সেই আচার্য যিনি এসেছেন এবং চলে গেছেন তা আমরা জানতে পারি না, কিন্তু তিনি রেখে গেছেন অসামান্য এক শক্তি, যা তার সময়ে কজন ধারণা করতে পেরেছিল। কেউ ভাবতে পারবে না, বিশ্বাস করবে, বরানগর মঠের যদি আমরা সেই প্রাথমিক সময়কার কথাগুলি চিন্তা করি, তাহলে আজকে রামকৃষ্ণ মঠ ও মিশনের যে জয়যাত্রা, আমরা সেটা কল্পনাতেও আনতে পারতাম না, কেউ বিশ্বাস করতাম না।
কিন্তু ওই জন্য দৃঢ়িষ্ঠ ও বলিষ্ঠ যুবকগণকে তিনি সেই শক্তি দিয়েছেন যাতে তারাই বয়ে নিয়ে যেতে পারে, টেনে নিয়ে যেতে পারে আমাদের মতন কুপমণ্ডুক, অনুদার, শক্তিহীন, স্বার্থপর মানুষদের, যাতে তারা পরিবর্তিত করতে পারেন। আজকে আমরা সেই জয় জয়কার দেখে সেদিকে এগিয়ে যাচ্ছি। মাত্র কদিন আগে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, মাত্র কদিন আগে আমি বহু দূরের দেশ বুলগেরিয়ার সোফিয়া শহর থেকে একটি চিঠি পেয়েছি। দারুণ চিঠি। আলেকজান্ডার নামে এক ভদ্রলোক লিখছেন। তিনি বলেছেন, আমার স্ত্রী এবং আমি দ্য গসপেল অফ শ্রী রামকৃষ্ণ পড়ছি, অর্থাৎ কথামৃতর যে ইংরেজি অনুবাদটি। আমার বয়স 30 বছর, স্ত্রীর 23। ওর নাম তান্থিয়া, আমার আলেকজান্ডার। বইটি অসাধারণ। আমরা কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ সম্বন্ধে আর বেশি কিছু জানি না। আমরা চাইছি আপনি আমাদের আরও কিছু তথ্য দিন। আমি ব্যাঙ্গালোরে বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী দেবিকা রানীর কাছে লিখেছিলাম। উত্তরে তিনি আমাকে জানিয়েছেন হায়দ্রাবাদের স্বামীজির কাছে চিঠি লিখতে। ভদ্রলোক লিখছেন যে তিনি আরও জানতে চান শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ সম্বন্ধে। এইসব অনুপ্রেরণা লাভ করতে তারা এতটাই ব্যগ্র। তাই আমি লিখলাম। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, আমি আপনাকে কয়েকটি বই পাঠিয়ে দেব এবং পশ্চিম বার্লিনে একজনকে বললাম বইগুলি ওদের পাঠাতে। কি সুন্দর নেটওয়ার্ক! আজকে তাহলে আমরাও এটা অনুভব করতে পারি, এই যে এইভাবেই আমাদের মতো সাধারণ, অতি সাধারণ বিষয়ী সংসারী জীবের ভিতরেও তিনি কিভাবে কৃপা শক্তি বিকাশ করছেন। এই যে আজকে আমরাও যে এইভাবে একের সঙ্গে অপরে সংযুক্ত হয়েছি, তার ভিতরে ক্রিয়াশীল শক্তিটি শ্রীরামকৃষ্ণ শক্তি। শ্রীরামকৃষ্ণের মতন মহান আচার্যরা মানুষের জীবনে প্রবেশ করেন নিঃশব্দে, বিনা কোলাহলে, এবং পাঠকের মধ্যে ঘটতে শুরু করে পরিবর্তন। কি সুন্দর কথা! জীবনে প্রবেশ করেন নিঃশব্দে, বিনা কোলাহলে। আবার গুরুদেব দেবীমায়ের কাছে শুনেছি, দেবীমাকে ঠাকুর বলছেন, ওরে আমাকে কেউ ঘরে ঠাঁই দেয় না, আমি ঠেলে ঠুলে ঢুকে পড়ি। তারপর আস্তে আস্তে তাদের ভিতরে শক্তির প্রকাশ ঘটাই। বেশি কিছু নয়, আমাদের পাঠচক্রেরই খুব পরিচিত এক দম্পতি, স্বামী রাস্তার এপারে দাঁড়িয়ে স্ত্রীকে বলছে, আমাকে কিন্তু একদম প্রণাম করতে বলবে না, তাহলে আর কোনো দিন আসবো না। স্ত্রী ভাবছে যে বাবা তাই সই, এই ঝামেলা অশান্তি রাগারাগির থেকে তাই সই। আজকে সেই স্বামী মঠে ভলান্টিয়ারি তো করছেনই, বেশি দিন আগের কথা নয়, এই 3-4 বছর আগের কথা। করছেন তা নয়, তিনি ভাবছেন যে কেন কেন আমি এই অমৃতের স্বাদ আগে পাইনি, তাহলে তো জীবনটা বদলে যেত, তাহলে তো আমরা এই সন্ন্যাসীর পথে চলতে পারতাম। এত বড় বোধ পরিবর্তন চিন্তার চেতনার এসে যাচ্ছে আজকেও, বর্তমানেও। এবং এই কথাটা যে কতটা সত্যি এই বর্তমানে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, আমাদের নিজেদের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদেরও আর অন্য কোনো কথা চিন্তা করতে ইচ্ছা করছে না। 1986-এ তো আমার দীক্ষা লাভ, কিন্তু তখন একদিকে যেমন প্রচুর এই বই, এই প্রসঙ্গ পড়া, চিন্তা করাও ছিল, কিন্তু তার পাশেও সমানভাবে ছিল আধুনিক নভেল, সাহিত্য ইত্যাদি ইত্যাদি পড়া, এবং সেইভাবেও খানিকটা জীবনকে এনজয় করা। কিন্তু আজ মনে হচ্ছে যে আর যেন জীবনটা বৃথা খরচা না হয়,
বাকি যেটুকু আছে সেটুকু যেন সম্পূর্ণভাবে তোমার চরণেই দিতে পারি। এই বোধের পরিবর্তন আমাদের প্রত্যেকের ভিতর তিনি তো এনে দিচ্ছেন, তারই শক্তি তিনি আমাদের মনে বুদ্ধিতে প্রবেশ করে এই পরিবর্তন ঘটাচ্ছেন। শঙ্করাচার্য এই ধারণাটি ব্যাখ্যা করে বলছেন কি, অবতার যখন আসে তখন এমনটাই ঘটে। একদম আমাদের প্রত্যেকের কথা গো। শঙ্করাচার্য বলছেন কিভাবে একজন অবতার সমাজে কর্ম করেন এবং মানুষকে তাদের নিজ নিজ আধ্যাত্মিক উন্নতির পথে স্থাপন করে ধীর স্থিরভাবে সমাজের রূপান্তর সাধন করেন। কিভাবে তিনি তা করেন? শঙ্করাচার্য মাত্র কয়েকটি বাক্যে এটিকে ব্যাখ্যা করেছেন। আমরা এর আগে শুনেছিলাম, দেখতে দেখতে 45 মিনিট হতে চলল, বুঝতেই পারিনি। এর আগে আমরা আচ্ছা আর একটু আছে, আমরা এই অবধি শুনে শেষ করব। এটাই আমাদের আজকে শেষ প্রসঙ্গ। শুধু এই কথাটি বলি, দেবী মা এই দর্শনটি আগেও বলেছি, তিনি দেখছেন আমাদের গুরুদেবের যেটি ধ্যান ঘর নামে পরিচিত, গুরুদেবের বাড়িতে তিনি তো গৃহী রূপে ছিলেন, তো সেখানে ঠাকুর বসে আছেন, বসা থেকে উঠে দাঁড়ালেন। দেবী মা দেখছেন সেই কবে, তার বহুকাল পরে দেখছেন ঠাকুর এক পা ফেললেন, তার আরো বহুকাল পরে দেখছেন ঘর থেকে আরেক পা ফেলে বেরিয়ে এলেন। তখন দেবী মা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর, তুমি তো সেই কবে উঠে দাঁড়িয়ে এক পা ফেলেছিলে, আর এতদিন পরে তুমি আর এক পা ফেলে বেরিয়ে এলে। তখন ঠাকুর বলছেন যে ওরে, ঈশ্বরীয় কাজ হয় নিঃশব্দে সঙ্গোপনে, এবং সে কাজ হয় একদম দৃঢ় শক্তপোক্ত। যেমন কাঁচা বাঁশ দিয়ে ঘর বাঁধলে ওপরে রং বুলিয়ে সে ঘর থাকে না, কিছুদিনের মধ্যেই তাতে ঘুণ ধরে যায়। কিন্তু ঈশ্বরীয় কাজ কি, বাঁশকে জলে, রোদে, আগুনে, বাতাসে ফেলে রেখে পুড়িয়ে তাকে শক্ত করে নেওয়া, তারপর সেই দিয়ে যদি বাড়ি তৈরি করা হয় সে বাড়ি কিন্তু মজবুত হয়। তেমনি আমাদেরও বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তিনি নিয়ে চলেন, তাতে গঠনটা হয় শক্তপোক্ত, সেখান থেকে আর পিছলে যাবার ভয় থাকে না। তো এইবারে এখানে আমরা যে প্রসঙ্গে ছিলাম, শঙ্করাচার্যকৃত গীতার ভূমিকা অধ্যয়ন করার সময় আমরা দুটি মহান ভাবের কথা পেয়েছি। এক, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের আচার আচরণের পরিবর্তনের দরুন সমাজ অধোগতি প্রাপ্ত হয়। অত্যধিক লোভ, ক্রোধ এবং ওই জাতীয় অন্যান্য মানসিকতার প্রকাশ দেখা যায়। তারা সমাজের নৈতিক সুস্থিতিকে বিক্ষিপ্ত করে। অতএব শঙ্করাচার্যের কথায় ধর্মের অবনতি এবং অধর্মের প্রাদুর্ভাব হয়। উদগ্র ইন্দ্রিয় পরায়ণতা এবং অদম্য কামনা বাসনার বৃদ্ধির ফলে পতনের সূত্রপাত হয়। ফলে ধ্বংস হয় বিবেক ও বিজ্ঞান। বিবেক বলতে বিচার, কি করা উচিত আর কি নয় তা বিচার করার ক্ষমতা। কোনো কিছুর প্রতি অত্যধিক আসক্তি দেখা দিলেই আমাদের সৎ অসৎ বিচার বুদ্ধি ক্ষীণ হতে থাকে। তখন সেটি পাওয়ার জন্য আমরা প্রগল্ভ হয়ে উঠি, ব্যাকুল হয়ে উঠি। এর সঙ্গেই ব্যাহত হয় বিজ্ঞান বা প্রজ্ঞা। মানুষ তার ইন্দ্রিয়জ ক্ষুধা সংযত করতে না পারলেই তার মনোজগতে কিছু একটা ঘটে যায়। এই তখনই ছ্যাঁকাটা তিনি দেন, আঘাতটা তিনি দেন। ইন্দ্রিয়রা এদিক ওদিক ছোটে। কঠোপনিষদের ভাষায় বলতে গেলে যেমন লাগাম ছাড়া, কি অপূর্ব উপমা! এটাই আজকে আমাদের শেষ কথা, এবং এই কথাটি আমরা ভালোভাবে আত্মস্থ করবার চেষ্টা করব।
কঠোপনিষদের ভাষায় বলতে গেলে যেমন লাগাম ছাড়া ঘোড়াগুলো গাড়িকে এদিক ওদিক নিয়ে চলে, আর আরোহী হয়ে পড়ে তার অসহায় বলি। যেমন লাগাম ছাড়া ঘোড়াগুলো গাড়িকে এদিক ওদিক নিয়ে চলে, আর আরোহী হয়ে পড়ে তার অসহায় বলি। আমাদের অবস্থাও ঠিক সেই রকম। আমাদের এই যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য মানে পরশ্রী কাতরতা, মদ মানে অহংকার, প্রমত্ততা, আর কাম তো শুধু দেহের নয়, দেহ, মন, আর শুধুমাত্র নারী পুরুষ সঙ্গকেই কাম বলে না, যত রকমের কামনা বাসনা। মা বলছেন একটা সন্দেশ খাবার ইচ্ছা থাকলেও আবার শরীর ধারণ করতে হয়। তো সুতরাং আমাদের মনের মধ্যে মাকড়সার জালের মতন এক বিস্তৃত কামনা বাসনার জাল আছে। তার থেকে মহামায়ার কৃপা না হলে আমরা বেরোতে কি পারি না। তার কৃপা চাই, আর আমাদের আন্তরিক নিরন্তর প্রার্থনা, ইচ্ছা চাই আন্তরিক। আমরা সেই প্রার্থনাটাও করতে ভয় পাই যে সমস্ত বাসনা থেকে আমায় মুক্ত করো, সেটাও আমরা বলতে সাহস পাই না। সেইটিও আন্তরিক চাইতে গেলে আমাদের ভেতরে ভেতরে একটা ভয় কাজ করে। তো মানুষ ও তার সমাজ যখন অধঃপতনের পথে এগোয়, তখন তাদের অবস্থাও হয় এই রকম। তখন আমাদের এই লোভ, আমরা তো চারিদিকে খবর আর পড়ে নতুন করে তো জানার কিছু নেই, সবাই কম বেশি জানি যে কিভাবে সমাজে এই লোভ, লালসা, অহংকার, প্রমত্ততা, পরশ্রী কাতরতা ছারখার করে দিচ্ছে। ধর্মের গ্লানি হলে স্বাভাবিকভাবেই বাড়ে অধর্ম। নৈতিকতা কম থাকলে মানব সমাজে বাড়ে অনৈতিকতা। এখন এইবারে প্রশ্ন উঠবে যে তাহলে যে সত্যযুগ শুরু হয়ে গেছে, তার কি এই রকম নমুনা? বারবার সে কথা আমরা চিন্তা করছি, স্মরণ করছি যে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, পূর্ণাত্মানন্দজি মহারাজ, এরা কি বলছেন। সবার আগে কথা শুনেছিলাম গুরুদেবের কাছে যে এখন একটা মন্থন চলছে। যখন একটা এঁদো জমিকে পরিষ্কার করে সেখানে একটি ইমারত গঠন করা হয়, তখন কেউ প্রথমে বিশ্বাস করতে পারেই না যে এখানে এই অবস্থা ঘটতে পারে। তারা বলছেন যে এখন সূচনা পর্ব, এখন 200 বছরও পেরোয়নি, সুতরাং এই পরিবর্তন আসবে। আগে তো ঝাড়া মোছা হবে, এই ঝাড়া মোছা যখন চলে, ঘরও যখন ঝাড়মোছ চলে, তখন চারিদিকের কি খারাপ অবস্থা হয়। সুতরাং এখন আমরা সেই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে চলছি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। তাহলে আজকে আমরা আপাতত বিদায় নিচ্ছি। সারাদিন যেন আমরা গৌরীমার আদর্শ চিন্তা করে নিজেদের সেইভাবে গঠন করবার চেষ্টা করতে পারি। আর তারপর আবার আমাদের দেখা হবে সন্ধে 6:30টায় মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজে। আমরা স্বামীজির কথা শুনব। তারপর আবার দেখা হবে 8টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে। জয় রামকৃষ্ণ।